গর্ভবতীর জন্য প্রথমবার বাচ্চার নাড়াচাড়া পাওয়া একটি উত্তেজনাকর ও আবেগময় মুহূর্ত হতে পারে। এটা ভাবতে অনেক সময় অবাক লাগে যে একজন নারীর পেটে বেড়ে উঠছে আরেকটি প্রাণ। বাচ্চা কতটা সুস্থ সবল আছে অনেকটা তার নাড়াচাড়ার উপরই নির্ভরশীল। তাই গর্ভের বাচ্চার নাড়াচাড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা দরকার আপনার। তাই আজকের ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি উপকারে আসবে। আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আপলোড করা হয়, তাহলে সেগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে প্রথমেই আলোচনা করব কখন বা কবে থেকে বাচ্চার নাড়াচাড়া অনুভব করতে পারবেন। সাধারণত 18 থেকে 20 সপ্তাহের মধ্যে বাচ্চার প্রথম নড়াচড়া পেতে পারেন। তবে প্রথমবার গর্ভবতী হলে নড়াচড়া পেতে দেরি হতে পারে। আবার আগে গর্ভধারণ করে থাকলে আপনি 16 সপ্তাহ নড়াচড়া পেয়ে যেতে পারেন। 24 সপ্তাহের আগ পর্যন্ত নড়াচড়া না পেলে চিন্তিত না হয়ে অপেক্ষা করুন। আশা করা যায় এই সময়ের মধ্যে সকল গর্ভবতী তার বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করতে পারবে। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, বাচ্চা গর্ভে কি করে? আল্ট্রাসাউন্ড প্রযুক্তির কারণে আমরা সহজেই গর্ভের বাচ্চার গতিবিধি সম্পর্কে এখন জানতে পারছি। যদিও বাচ্চার নড়াচড়া পেতে 18 থেকে 24 সপ্তাহ লেগে যায়, কিন্তু এর আগে থেকেই বাচ্চার নাড়াচাড়া শুরু করে দেয়। বাচ্চাটি তখনও অনেক ছোট থাকায় গর্ভবতী বুঝতে পারে না। ভাগ্য ভালো থাকলে আল্ট্রাসাউন্ডে বাচ্চার নাড়াচাড়া দেখতে পারেন, নতুবা বাচ্চার হয়তো ঘুমিয়ে থাকতে পারে। 8 সপ্তাহেই বাচ্চা নিজের শরীর নাড়াতে শুরু করে। সে এ সময়ে এপাশ ওপাশ করতে পারে, যদিও এ সময়ে বাচ্চার হাত পা পরিপূর্ণতা পায় না। তারপরেও সে অপরিপূর্ণ হাত পা নাড়ায়। 9 সপ্তাহে বাচ্চা তার প্রথম হেঁচকি তোলে। 10 সপ্তাহে বাচ্চা তার মাথা নাড়াতে শুরু করে দেয়। এই সময়ে বাচ্চা হাত দিয়ে নিজের মাথা স্পর্শ করে, এমনকি মুখও খুলতে পারে। 11 সপ্তাহে বাচ্চা কিছু চুষতে পারে এবং তার চারপাশে তরল অ্যামনিওটিক ফ্লুইড গিলে ফেলে। এই সময় আপনি যদি ঝাঁঝালো গন্ধের কোনো খাবার যেমন রসুন খান, এর স্বাদও বাচ্চা পেয়ে থাকে। 12 সপ্তাহে বাচ্চা হাই তোলে, শরীর হাত পা ছড়িয়ে দিতে চেষ্টা করে, এমনকি বাচ্চা মাঝে মাঝে ক্লান্ত বোধ করে, তবে এটা খারাপ কিছু নয়। 13 সপ্তাহে বাচ্চার তন্দ্রার অনুভূতির সৃষ্টি হয়। যতই সে বড় হতে থাকবে ততই তার ঘুমের পরিমাণ বাড়তে থাকবে। 14 সপ্তাহে এখনও আপনি বাচ্চার নাড়াচাড়া হয়তো অনুভব করতে পারবেন না, তবে বাচ্চা এ সময় ঠিক আপনাকে অনুভব করে, কারণ আপনি পেটে হাত দিলে সে নড়াচড়ার মাধ্যমে সাড়া দিতে চায়। 15তম সপ্তাহে এ সময় গর্ভের বাচ্চা নিজের আঙ্গুল চুষে। যদি আপনি এটা আল্ট্রাসাউন্ডে দেখতে পান তাহলে বুঝতে পারবেন বাচ্চারা ডান হাতে বা বাঁ হাতি হবে, কারণ সে যে হাত দিয়ে চুষছে বড় হয়ে সেই হাতের ব্যবহারই বেশি করবে। 16তম সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়া অনুভব করার মতো হয়, যদিও এই নড়াচড়ার মৃদু হতে পারে। আপনার কাছে একটি হালকা ঝাপটানি বা পানির বুদবুদ বা ঢেউর মতো লাগতে পারে। অনেক গর্ভবতী বলেছে তাদের কাছে সুড়সুড়ি বা গ্যাসের মতো মনে হয়। বাচ্চা সারাক্ষণ নড়বে এটা ভাববেন না। গর্ভের বাচ্চাও বিশ্রাম নেয় এবং ঘুমিয়ে থাকে। যদি আল্ট্রাসাউন্ডে বা স্ক্যানে বাচ্চার নড়াচড়া না পান তাতেও ভয় পাওয়ার কিছু নেই, হয়তো সে ঘুমিয়ে আছে। তবে এই সময় বাচ্চার ওজন বৃদ্ধি কতটা হচ্ছে এটা জানা জরুরি। গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নাড়াচড়ার ধরন হয়তো পাল্টে যাবে। আপনি হয়তো দেখবেন আগের মতো নড়ছে না। মূলত যত সময় ঘনিয়ে আসবে বাচ্চার নাড়াচড়ার জন্য যথেষ্ট জায়গা পেটে থাকে না। এই সময়ে বাচ্চার নাড়াচড়া করতে চাইলেও হাত পা তেমন ছুটতে পারে না, কিন্তু গতিবিধি অবশ্যই থাকবে। শেষ প্রশ্ন হলো, একদিনে বাচ্চা কতবার লাথি মারে? বাচ্চা কতবার দিনে লাথি মারে এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই।
তাই বাচ্চার লাথি গুনারও প্রয়োজন হচ্ছে না। বাচ্চা যদি সারাদিন থেমে থেমে কিছুক্ষণ নড়ে তাহলেই আপনার খুশি থাকা উচিত, তবে দিনে কমপক্ষে 10 বার নড়বে। আর গর্ভবতী হিসেবে বাচ্চার নড়াচড়ার ধরন সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। যদি সারাদিনে একবারও নড়াচড়া না পান তাহলে কি করবেন? যদি নিশ্চিত হয়ে থাকেন বাচ্চা সারাদিনে একবারও নড়েনি বা নড়াচড়া অনেক কমে গেছে, তাহলে সাথে সাথে ডাক্তার দেখান। পরবর্তী দিনের জন্য বা কারো কমেন্টের উত্তরের আশায় একদমই থাকবেন না। হয়তো ডাক্তারের চেক আপে সব ঠিকঠাক হয়ে যেতে পারে এবং আপনি হাসি মুখে বাসায় ফিরতে পারেন। আশা করছি আপনার বাচ্চা সুস্থ থাকবে। তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আশা করছি আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বাচ্চার নড়াচড়া সম্পর্কে। তাছাড়াও যদি আপনাদের মনে অনেক প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের মতামত জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।